আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদে আপনাদের সাথে আছে নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। রাজধানীতে কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ঘটনায় ৩৯ শিক্ষার্থী সহ ৬৪ জন আহত, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন। বৈষম্যহীন রাষ্ট্র গড়তে ভোটাধিকার নিশ্চিত করতে বলেছেন তারেক রহমান। মানুষের দুর্দশা দূর না হলে সংস্কার সফল হবে না মন্তব্য। এবং অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনের শুরুতেই ১৮১ রানে পিছিয়ে থেকে বাংলাদেশের প্রথম ইনিংস ঘোষণা, দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। রাজধানীর যাত্রাবাড়ি ড্যামরা এলাকায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে ৩৯ শিক্ষার্থী সহ ৬৪ জন আহত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় সবাইকে সহায়তা করার আহ্বান জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ি ড্যামরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। দুপুর ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। কলেজটির ১০তলা ভবনের সব তলায় ভাঙচুর চালিয়ে ভেঙে ফেলা হয় বিভিন্ন সরঞ্জাম ও আসবাবপত্র। এরপরই সেখানে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। মুহূর্তেই যাত্রাবাড়ি ডেমরা এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। প্রায় ২ ঘন্টা ধরে চলে সংঘর্ষ, ধাওয়া, পাল্টা ধাওয়া। বেলা ২:৩০টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা পিছু হটলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কলেজটির সামনে অবস্থান নেন। গতকালকে আমাদের কলেজ ভাঙার কোনো ইন্টেনশনই ছিল না। কবি নজরুল ওই দিক থেকে বোম, তারপরে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে। এক পর্যায়ে আমরা বাধ্য হই যে কবি নজরুল এবং সোহরাওয়ার্দীর মধ্যে আক্রমণ দিতে। ন্যাশনাল হসপিটালের কেউ আর কি ওই কবি নজরুল বা সোহরাওয়ার্দীর সাথে সংযুক্ত আর কি। এর আগে সকাল 10:30টার দিকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়। পরে তারা ডেমরায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে যায়। শুরু হয় সংঘর্ষ। ওখানে তো আটকা আছে, ওরা তো এক একজনকে মনে হয় মাথা ফেটে একজন রক্ত করে দিচ্ছে, এমনকি মারাও যাচ্ছে নাকি, এমন অবস্থা হয়ে দেখেছে। আমার ফ্রেন্ডদেরকে মারছে, এই জন্য আমি আসছিলাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখানে কোটি কোটি টাকার সম্পদ লোপাট হয়েছে, যেটা খুবই ন্যাক্কারজনক। একটি স্বার্থান্বেষী মহল এই ঘটনার সাথে জড়িত বলে আমরা মনে করি। রোববার ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ ২০টির বেশি কলেজের শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ৫,৯১৫ কোটি টাকা ব্যয়ে ৫টি প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারি অর্থায়ন ১,০৯৫ কোটি ৯৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৪,৭৮৭ কোটি ৫০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩২ কোটি ৫৫ লাখ টাকা। সকালে ২০২৪-২০২৫ অর্থ বছরের একনেকের চতুর্থ সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ ব্রিফিংয়ে সভার বিস্তারিত জানান। প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে সভায় ছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং অন্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে হলে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। রাজধানীতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, সংস্কার নিয়ে সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই, তবে নিত্যদিনের দুর্দশা দূর করতে না পারলে সংস্কার সফল হবে না। রাহুল রায় জানাচ্ছেন।
জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজের বার্ষিক সাধারণ সভা। সভার শুরুতে গণমাধ্যমের ভূমিকা ও সাংবাদিকদের অধিকার সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন সাংবাদিক নেতারা। ভিডিও কমিশনের কথা আপনারা উল্লেখ করেছেন, এই জন্য সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতারাও। সভায় লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বৈরাচারের দোসররা যেন ফিরে না আসতে পারে সেজন্য আইনি বিচারের পাশাপাশি জনগণের রাজনৈতিক বিচারও নিশ্চিত করতে হবে, আর সে কারণে নিশ্চিত করতে হবে সবার ভোটাধিকার। ক্ষমতাসীনদেরকে জনগণের কাছে যত বেশি দায়বদ্ধ থাকা এবং দায়বদ্ধ রাখা যাবে, দেশের রাজনৈতিক সংস্কৃতিও তত বেশি সমৃদ্ধ, শক্তিশালী এবং কার্যকর থাকবে। শ্রমজীবী, কর্মজীবী অথবা চাকরিজীবী, বেকার কিংবা উদ্যোক্তা, বাড়িওয়ালা কিংবা ভাড়াটিয়া, মুসলমান কিংবা হিন্দু, প্রতিটি নাগরিকের জন্যই আমাদের সংবিধানে একটি বৈষম্যহীন অধিকার রয়েছে। এবং কি সেটি হলো ভোটের অধিকার। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিকের একটি বৈষম্যহীন অধিকার প্রয়োগে অধিকার নিশ্চিত থাকা অত্যন্ত জরুরি। নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় সংস্কারের কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন, তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির গুণগত উত্তরণ ছাড়া পুঁথিগত সংস্কার অনেকটাই অকার্যকর। জনগণের নিত্য প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা না গেলে সংস্কার কার্যক্রমের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। তারেক রহমান বলেছেন, কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। নিশ্চিত থাকবে মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সকলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু, তার 4 মাস পেরিয়েছে। তবে অভ্যুত্থান চলার সময় যারা আহত হয়েছেন তারা এখনো জুলাইয়ের ক্ষতকে সঙ্গী করে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। এমনই একজন শিক্ষার্থী শাহিন মিয়া। 19 জুলাই থেকে এক হাতে 100-এরও বেশি স্প্রিংটার নিয়ে এখনো হাসপাতালে থাকা শাহিনের অপেক্ষা আবারও ক্লাসে ফেরার। হাবিবুর রহমানের ভিডিও চিত্রে লায়লা নসীন জানাচ্ছেন। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মোহাম্মদ শাহিন মিয়া ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলার সময় হত্যাকাণ্ডের প্রতিবাদে নেমেছিলেন রাজপথে। 19 জুলাই মোহাম্মদপুর 7 মসজিদ এলাকায় পুলিশের বন্দুক থেকে ছোড়া স্প্রিন্টারে ক্ষতবিক্ষত হন। শুক্রবারের নামাজ, তারপরে নামাজ পড়ে বের হয়ে আমি আন্দোলনে গিয়েছিলাম। তখন পুলিশের মুখোমুখি হয়ে যায়। তখন ওনারা আমাকে বলে যে দৌড় দে বলেই আমার পিছন দিয়ে গুলি করে দিচ্ছে। তখন আমার হাত সাথে সাথে এভাবে হয়েছে, মানে স্প্রিং যেভাবে একটা কারেন্টের শর্ট খায় না, এভাবে হয়ে গেছে। একবারে সবগুলোর খুবই বাজে অবস্থা হয়ে গেছে। তখন আমার মাথা ঘোরাচ্ছিল। তখন আমি দৌড় দিয়ে মানুষের যেখানে মানুষ আছে সেখানে যাই। পুলিশের দৌড়ানিতে তো মানুষ সবগুলো দৌড়ে পিছনে চলে গেছে। তখন আমি সামনে ছিলাম, গুলি খেয়েছি। তারপরে আমি দৌড়ে আবার মানুষের কাছে যাই। 100-এরও বেশি স্প্রিন্টার গাথা হাত নিয়ে অনিশ্চিত জীবনের লড়াইয়ে 20 বছরের শাহিন। আর স্প্রিন্টার যদি বের করতে যায় আমার পুরো হাত নষ্ট হয়ে যাবে। এই হাত যতটুকু ভালো আছে সেটাও থাকবে না। আমার তো এখন তো আমি হাতটা দেখাতে পারছি যে আমার হাত আছে, তখন আমি হাতটাও দেখাতে পারবো না, হাতটা কেটে ফেলতে হবে। শরীরে অসংখ্য স্প্রিন্টার নিয়ে শাহিনের এই লড়াইয়ের শেষ কোথায় প্রশ্ন ছিল দায়িত্বরত চিকিৎসকের কাছে। বড় জিনিস বুলেট ইন্ডিভিজুয়াল আইটেম ক্যান রিমুভ, এটা তো কয়েক হাজার পিলেট ছোট্ট ছোট্ট, আপনি যদি এটা দিতে নেন তাহলে পুরো সেগমেন্ট ধরে পুরোটা ফেলে দিতে হবে। সে এখনো চাচ্ছে যে সে হাত রাখতে চায় আর কি। আমরা চিকিৎসা দিব, কোনো সমস্যা নেই, আমরা ট্রাই করবো। এর ভিতরে হয়তো এমন হতে পারে বাঁচিয়ে ফেলতে পারি। দেশকে দূষিত রাজনৈতিক কবল থেকে মুক্ত করতে ছাত্র জনতার যে আত্মত্যাগ তা যেন বৃথা না যায়, এই প্রার্থনা জুলাই অভ্যুত্থানে আহতদের। ফেরার ইচ্ছা আছে তো আমার। আমি তো ফেরার জন্যই তো বলতেছি যে আমার এই হাত যদি না হয় আমি এই হাত দিয়ে প্র্যাকটিস করে হলেও আমি ক্লাসে ফিরব। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও বর্তমান সরকারের পদত্যাগ দাবিতে 144 ধারা ভেঙে রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ করছে পাকিস্তান তেহরিকে ইসলাম পার্টি
পিটিআই এর কর্মীরা। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। কর্মসূচিতে অংশ নিয়ে আমৃত্যু আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। আন্দোলন ঠেকাতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন স্থানে পিটিআই নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন তারা। এরই মধ্যে পিটিআই এর 5 এমপি সহ 4000-এরও বেশি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রাজধানীর স্পর্শকাতর এলাকাকে রেড জোন ঘোষণা করে সেখানে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে। বিক্ষোভ ঠেকাতে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। নোয়াখালীতে যাত্রা শুরু করেছে ঢালাই স্পেশাল সিমেন্ট। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে এনেছে এই সিমেন্ট। এই উপলক্ষে জেলা শহরের মাঝদি বাজার গ্রিন হল কমিউনিটি সেন্টারে নোয়াখালী ডিলারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র জিএম কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সেলস অ্যান্ড মার্কেটিং ডিজিএম আশিক আহমেদ ও সংশ্লিষ্টরা। এছাড়াও মেসার্স এফএস মার্কেটিং এর স্বত্বাধিকারী মোহাম্মদ আনোয়ারুল্লাহ মাসুদ সহ জেলা সদর, বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার 40 জন রিটেইলার অনুষ্ঠানে ছিলেন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকে সংবাদ। এবারে খেলার খবর জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজধানীতে কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ঘটনায় 39 শিক্ষার্থী সহ 64 জন আহত, 6 প্লাটুন বিজিবি মোতায়েন। বৈষম্যহীন রাষ্ট্র গড়তে ভোটাধিকার নিশ্চিত করতে বলেছেন তারেক রহমান। মানুষের দুর্দশা দূর না হলে সংস্কার সফল হবে না মন্তব্য। এবং অ্যান্টিগা টেস্টের 4র্থ দিনের শুরুতেই 181 রানে পিছিয়ে থেকে বাংলাদেশের প্রথম ইনিংস ঘোষণা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।